পাঞ্জাব হরিয়ানা সীমান্তের খানাউড়িতে আন্দোলনরত কৃষক শুভঙ্কর সিংকে বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদে সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন সমূহের ডাকে কালো ব্যাচ পরে কালা দিবস পালন হলো রামপুরহাট পাঁচ মাথা মোড়ে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, হুমায়ুন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দেশের সরকার শ্রমিক ও কৃষকদের ওপর অত্যাচার নামিয়ে আনছে। কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই শ্রমিক কৃষক সহ সমাজের সমস্ত স্তরের মানুষকে বঞ্চিত করছে। মোদী সরকারের ভুল নীতির বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় বিজেপির দলদাস পুলিশের বর্বরোচিত আক্রমণে পুলিশের গুলিতে মৃত্যু হল কৃষক শুভঙ্কর সিং এর। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। তাদের যে রুজি রুটির ব্যবস্থা এই সরকারের আমলে আছে তা মেনে নেওয়া যায় না, তবু এই সরকার নিদ্রায় আছে। বারবার আন্দোলন সংগঠিত হচ্ছে, দেশ থেকে সাধারণ মানুষের বিরোধিতা আসছে, আমাদের দেশের যারা বিশিষ্ট মানুষ তারা প্রতিবাদ করছেন, সাংবাদিকরা সেই খবর ধরতে গেলে সাংবাদিকদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। তারপরেও আমাদের দেশের শ্রমিক শ্রেণী, কৃষকের যে আন্দোলন, যে লড়াই, যে বার্তা, তা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে আমাদের দেশের মানুষকে। কারণ এই সরকারের বিরুদ্ধে যদি লড়তে হয়, এই সরকারকে যদি বাধ্য করাতে হয় শ্রমিক বিরোধী নীতি নিতে, কৃষকের বিরুদ্ধে নীতি নিতে, সমাজের সমস্ত অংশের মানুষ, সর্বোপরি সাধারণ মানুষের বিরুদ্ধে যে নীতি এই সরকার গ্রহণ করছে, সেই নীতি থেকে যদি তাদেরকে বিরত থাকতে হয়, বিরত রাখতে হয়, তাহলে গোটা দেশ জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসে গেছে। শুধু শ্রমিক নয়, শুধু কৃষক নয়, সমাজের সমস্ত অংশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তায় নামতে হবে। এটাই হচ্ছে সময়ের চাহিদা। সেই চাহিদা পূরণ করার দায়িত্ব আমরা বামপন্থীরা কাঁধে নিয়েছি। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা সঞ্জীব মল্লিক বললেন যে গোটা দেশ জুড়ে আজকে আমরা কালা দিবস পালন করছি। এই কালা দিবস পালন করেই আমরা চুপ থাকতে পারি না। আমাদের সর্বভারতীয় শ্রমিক এবং কৃষকের নেতৃত্ব যারা আছেন, তারা গতকাল ঘোষণা করেছিলেন যে আজকের দিনটাকে কালা দিবস হিসেবে পালন করব। তার সাথে সাথে তারা বলেছেন যে আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে, কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলো তাদের সেই সিদ্ধান্তের পাশে আছে যে আগামী দিনে দেশের সরকার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আরো তীব্র আন্দোলন করে উঠবে। যে আন্দোলনের স্রোতে, যে আন্দোলনের তীব্রতায় এই নরেন্দ্র মোদীকে শ্রমিক কৃষকরা ভাসিয়ে দেবে এবং দেশের বিরুদ্ধে, যে সাধারণ মানুষের বিরুদ্ধে যে নীতি সরকার গ্রহণ করছে, তা থেকে নরেন্দ্র মোদী সরকারকে বেঁচতে হবে। এটাই আজকের লড়াইয়ের বার্তা। ইনকলাব জিন্দাবাদ। সবাইকে আরেকবার অভিনন্দন।